হরভজন সিং নাকি হরভজন সিং ওর মাথায় সবসময় পাগড়ি থাকে না? মুসলমানের বাচ্চা টুপি পরে খেলতে যায়, খেলতে যায়, কিন্তু ওই যে সিং ও খেলে কি খেলে না? পৃথিবীর কোন শিখকে দেখবেন সে যে জায়গাতে সে কর্মস্থল হোক না কেন, যে চাকরি করুক, ও যদি মিলিটারি হয়, ও যদি ডাক্তার হয়, ও যদি মাস্টার হয়, ও যদি ট্রাক লরি চালায়, তারপরে দেখবেন তার এক মুষ্টি দাঁড়িয়ে আছে, আর তার কখনো পাগড়ি সে খুলে ফেলে না। ও চাকরি করছে, তারপরেও সেটা খুলে ফেলে না। মুসলমান যদি এখনই যদি চলে যায়, যদি মিলিটারি চাকরির জন্য যায়, রান প্রতিযোগিতা বলবে দাড়ি থাকলে তোমার চাকরি হবে না, মুসলমান তার আগে জানে যে দাড়ি থাকলে চাকরি হবে না, ও দাড়ি চেয়েছে, ও চাকরির জন্য লাইন দেয়। আছে না? কথা বলেন। ও ইন্টারভিউ দিতে গেল ভাবছে যে যদি দাড়ি থাকে তাহলে আমার চাকরি হবে না, ও বাড়িতে একদিন আগে দাড়িকে চেয়েছে, তারপরে ইন্টারভিউ দিতে যাচ্ছে। কেন? মুসলমান তার আদর্শের কাছে মাথা নত করেছে। এই জন্য গোটা বিশ্ব জগতে মুসলিমরা কোন জায়গাতে চাকরি করবে দাড়ি রেখে, এখন ইন্ডিয়াতে এটা অনুমোদিত নয়, কিন্তু এখন শিখ সে দাড়ি রেখে চাকরি করতে পারে কি পারে না? কেন বলেন তো? কারণ তাদের ছোট থেকে বড় পর্যন্ত সবাই তাদের এই সুন্নাতকে কেউ মিসইউজ করে না, কেউ ডিসএগ্রি করে না, সবাই এই সুন্নাতের উপরে মানে অকট্টভাবে কট্টরভাবে দাঁড়িয়ে আছে। তাই তাদের জন্য সংবিধান আলাদা হয়ে গেছে যে তারা যা চায় তারা করতে পারবে। কিন্তু মুসলমান, আমি দাঁড়িয়ে রেখেছি, আমার বাপ রাখেনি, আমি দাঁড়িয়ে রেখেছি, আমার ছোট ভাই রাখেনি, আমি দাঁড়িয়ে রেখেছি, আমার চাচা রাখেনি, যখন আমি চাকরি দিতে যাব মুখে দাঁড়িয়ে আছে, বলবো যে না ভাই এটা আমাদের ধর্ম, আমরা দাঁড়িয়ে কাটতে পারবো না। বলে কেন, কি হয়েছে? আমাদের ওসি সাহেব উনি তো মুসলমান, উনি তো দাঁড়িয়ে চাচা, তো তুমি আবার কত বড় মুসলমান, ও কি মুসলমান না? এই কথা বলে কি বলে না? কথা বলেন কেন? কারণ 99% মুসলমান দাড়ি নেই, মাথায় টুপি নেই, আমাদের সুন্নতি তরিকার পোশাক নেই, মাত্র 1% মুসলমান প্র্যাকটিসিং মুসলমান। তার জন্যই ওই 99% মুসলমানকে দেখে 1% মুসলমানকে প্রেসার ক্রিয়েট করে যে তুমি দাড়ি রাখতে পারবে না।